আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম ইতালির রোম সিটি থেকে। আমি ইমরান আপনাদের সাথে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। সেটা হচ্ছে যে আজকের ভিডিওতে আমি আইএলটিএস ছাড়া ফিনল্যান্ডে স্টাডি ভিসাতে আপনি আসতে পারবেন, অর্থাৎ উচ্চশিক্ষা লাভের জন্য আপনি আইএলটিএস ছাড়া ফিনল্যান্ডে আসতে পারবেন। এই ভিডিওটা যারা আইএলটিএস ছাড়া ফিনল্যান্ডে আসবেন তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটা। এবং আমি আমার এই ভিডিওতে বলবো আসলেই কি আপনি ফিনল্যান্ডে উইদাউট আইএলটিএসে আসতে পারবেন কিনা, কত টাকা খরচ লাগবে, ফ্যামিলি নিয়ে আসতে পারবেন কিনা, বিস্তারিত কিছু আজকে আপনি আমার এই ভিডিওতে জানতে পারবেন। এবং যারা আইএলটিএস ছাড়া ফিনল্যান্ডের জন্য প্রসেস করবেন বাংলাদেশ থেকে, আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন অথবা আমার টিম মেম্বারদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। তো শুরু করি। প্রথম অবস্থাতে আমাকে অনেকেই প্রশ্ন করছেন, সেটা হচ্ছে যে ফিনল্যান্ডে আইএলটিএস ছাড়া আবেদন করা যায় কিনা। ফিনল্যান্ডে আইএলটিএস ছাড়া 3-4টা মাধ্যমে আপনি ট্রাই করতে পারবেন আইএলটিএস ছাড়া। সেটা হচ্ছে প্রথম অবস্থা হচ্ছে আপনার যদি 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে, অর্থাৎ ব্যাচেলর করার পর যদি আপনার 2 ইয়ার্সের কোনো জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে, তাহলে আপনি কিন্তু আইএলটিএস ছাড়াই আপনি কিছু প্রোগ্রাম আছে, কিছু ইউনিভার্সিটি, সেগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপর 2 নাম্বার হচ্ছে আপনার ইউনিভার্সিটির ইন্টারনাল টেস্ট এক্সাম দিয়ে অনেক সময় দেখা যায় কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোতে আপনি ট্রাই করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যে উইদাউট আইএলটিএস ছাড়াও আরও কিছু ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট আছে যেগুলো দিয়ে আপনি ট্রাই করতে পারবেন ফিনল্যান্ডে ব্যাচেলর মাস্টার্সের জন্য। সেটা হচ্ছে আপনার ইন্টারনাল, সেটা হচ্ছে যে আপনি পিটি, ডুলিঙ্গো ট্রফি, এইগুলো দিয়েই কিন্তু আপনি ট্রাই করতে পারবেন। সো যারা আমাকে প্রশ্ন করছিলেন, আরেকটা বিষয় হচ্ছে যে এইগুলা ছাড়াও যাদের নাই তারা আন্ডার গ্রাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েট, এই যে ডিপ্লোমা প্রোগ্রামগুলোতে আপনি কিন্তু উইদাউট আইএলটিএসে অ্যাপ্লাই করতে পারবেন। তো আশা করি আপনি আনসার পেয়ে গেছেন যারা আমাকে কোয়েকশন করছিলেন, বা আইএলটিএস ছাড়া আসলে কিভাবে কয়টা ধরনের আপনি আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে আপনার যদি এমওআই থাকে, এমওআই দিয়েও কিন্তু আপনি আইএলটিএস ছাড়া আবেদন করতে পারবেন ফিনল্যান্ডের কিছু ইউনিভার্সিটিগুলোতে। এখন আসেন, ফিনল্যান্ডে আইএলটিএস ছাড়া আবেদন করার ক্ষেত্রে কিন্তু 2টা ক্যাটাগরির ইউনিভার্সিটি আছে। মানে একটা ক্যাটাগরি ইউনিভার্সিটি আছে যেগুলোতে আইএলটিএস ছাড়া আপনি আবেদন করতে পারবেন। সেটা হচ্ছে যে ইউএস ইউনিভার্সিটি, অর্থাৎ ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স যেগুলো আছে ফিনল্যান্ডের, সেগুলোতে কিন্তু আপনি আইএলটিএস ছাড়া আবেদন করতে পারবেন। যেমন ডিপ্লোমা প্রোগ্রামগুলোর জন্য যে প্রোগ্রামগুলো এইসব ইউনিভার্সিটির আন্ডারে করা হয়, সেগুলোতে কিন্তু আপনি ট্রাই করতে পারবেন। তবে আপনার যদি যে আইএলটিএস না থাকলে আপনি রিসার্চ ইউনিভার্সিটি যেগুলো ফিনল্যান্ডের, এগুলাতে কিন্তু আপনি ট্রাই করতে পারবেন না। অর্থাৎ রিসার্চ ইউনিভার্সিটি যেগুলো, এগুলাতে আপনি আইএলটিএস ছাড়া কখনোই ব্যাচেলর এবং মাস্টার্সের জন্য আপনি ট্রাই করতে পারবেন না। সো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন যারা আমাকে এটা নিয়ে কোয়েকশন করছিলেন। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আইএলটিএস ছাড়া আবেদন করতে অ্যাপ্লিকেশন ফি লাগে কিনা ফিনল্যান্ডের ক্ষেত্রে। হ্যাঁ, ফিনল্যান্ডে আইএলটিএস ছাড়া আবেদন করতে আপনার আইএলটিএস থাকলেও ফিনল্যান্ডের বিভিন্ন ইউনিভার্সিটিগুলোর অ্যাপ্লিকেশন ফি লাগে। আইএলটিএস না থাকলেও লাগে, থাকলেও লাগে, বুঝতে পারছেন? তো এখন আসেন যে ফিনল্যান্ডে আইএলটিএস ছাড়া আবেদন করতে আপনার কত টাকা খরচ আসবে, ফ্যামিলি নিতে পারবেন কিনা, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে আগে। দেখেন, ফিনল্যান্ড হচ্ছে এক্সপেন্সিভ কান্ট্রি। অর্থাৎ আপনি যদি ফিনল্যান্ডে বাংলাদেশ থেকে ব্যাচেলর এবং মাস্টার্স অথবা ডিপ্লোমা করতে চান ফ্যামিলি সহ, আপনাকে 20 লাখ রাখতে হবে, অর্থাৎ 20 লাখ টাকার মতো বাজেট আপনাকে রাখতে হবে ফর ফ্যামিলি নিয়ে যদি আপনি শিফট হতে চান ফিনল্যান্ডে। তারপর হচ্ছে আপনি যদি সিঙ্গেল যেতে চান, লাইক আপনি ফ্যামিলি নিয়ে যাবেন না, যে ব্যাচেলর করতে যাবেন, তাহলে একই রকমভাবে আপনার 16 থেকে 17 লাখ টাকার মতো লাগতে পারে। তবে অনেকে জিজ্ঞেস করেন যে ভাই স্কলারশিপ পাওয়া যায় কিনা, পসিবিলিটি আছে কিনা। যেমন বর্তমানে ফিনল্যান্ডের ক্ষেত্রে স্কলারশিপ অপরচুনিটি চলতেছে কিছু ইউনিভার্সিটিতে। যারা আর্লি বার্ড অ্যাপ্লিকেশন করবেন, সাম অফ দ্য স্টুডেন্ট ফ্রম বাংলাদেশ, দে উইল গেট আপনার 20% ডিসকাউন্ট, আর্লি বার্ড ডিসকাউন্ট। তারপর হচ্ছে যে আপনি সেকেন্ড ইয়ারের জন্য 50% স্কলারশিপও আপনি পেয়ে যেতে পারেন ফিনল্যান্ডের ক্ষেত্রে। তো যারা 31শে জুলাইয়ের আগে আপনারা যারা অ্যাপ্লিকেশন করবেন, তারা আর্লি বার্ড যে 20% ডিসকাউন্ট আছে, এটা আপনারা গ্রহণ করতে পারেন, বুঝতে পারছেন? তো আমাকে আরও যারা প্রশ্ন করছেন যে
ফিনল্যান্ডের জন্য বাংলাদেশ থেকে ফুল প্রসেস করা যায় কিনা এটা নিয়ে আমাকে অনেকে কোয়েকশন করছেন। ফিনল্যান্ডের ক্ষেত্রে আপনি বাংলাদেশ থেকে ফুল প্রসেস করতে পারবেন না, অর্থাৎ ফিনল্যান্ডে আপনি যদি ফাইল জমা করেন তাহলে আপনাকে ইন্ডিয়াতে গিয়ে এমবেসি ফেস করতে হবে। আশা করি বুঝতে পারছেন। আবারও বলতেছি, ফিনল্যান্ডে পিআর অপরচুনিটি কিন্তু ভালো। আপনি যদি ফ্যামিলি সহ এখানে যান তাহলে আপনারা সবাই একটা সময় কি 4 বছর পর আপনি পিআরের জন্য আবেদন করতে পারবেন। তবে বর্তমান সময়ে ফিনল্যান্ডে জব ক্রাইসিস প্রচুর চলতেছে। যাদের টাকা আছে তারা কিন্তু ফিনল্যান্ডের জন্য ট্রাই করবেন, আদারওয়াইজ যাদের টাকা পয়সা নাই, ব্যাকআপ নাই, তারা ফিনল্যান্ডের জন্য ট্রাই না করাটাই ভালো। তো ফিনল্যান্ডে বর্তমান সময়ে আমি ডিপ্লোমা প্রোগ্রাম নিয়ে কাজ করতেছি। তো যাদের আইএলটিএস নাই আপনারা চাইলে ডিপ্লোমা প্রোগ্রামগুলোর জন্য ট্রাই করতে পারবেন, এবং ডিপ্লোমা প্রোগ্রামে আপনি ফ্যামিলি নিয়ে যেতে পারবেন। 1 বছর মেয়াদি বা 9 মাসের বা 6 মাসের যে প্রোগ্রামগুলো হয় সেগুলোতে আপনি নিয়ে যেতে পারবেন, বুঝতে পারছেন। এবং ফিনল্যান্ডে অ্যাপ্লিকেশন করার পর এই ডিপ্লোমা প্রোগ্রামগুলোতে আপনাকে ইন্টারভিউ দিতে হবে। ইউনিভার্সিটি ইন্টারভিউতে যদি আপনি টিকেন তাহলে আপনার কন্ডিশনাল অফার লেটার ইস্যু হবে, তারপর আপনি টিউশন ফি পাঠাবেন। আস্তে আস্তে বাকি প্রসেসগুলো প্রসেস হবে, মানে শেষ হবে, মানে প্রসেসিং শুরু করা হবে। ফিনল্যান্ডে আপনারা যারা ডিপ্লোমা প্রোগ্রামের জন্য চেষ্টা করবেন, টিউশন ফি অ্যাভারেজ হচ্ছে 10 থেকে 12,000 ইউরো হয়ে থাকে। ব্যাচেলর প্রোগ্রামেও সেম, তবে মিনিমাম যদি ব্যাচেলর প্রোগ্রামে কারো যদি 6 থাকে, 6.5 থাকে, তাহলে 8,000 ইউরো টিউশন ফিও আছে কিছু ইউনিভার্সিটি, যেগুলোতে আপনি ট্রাই করতে পারবেন। তো যারা ডিপ্লোমার জন্য ট্রাই করবেন, যাদের আইএলটিএস নাই, যাদের আপনার জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে, যাদের পিটি আছে, ডুলিঙ্গো আছে, টফি আছে, তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফিনল্যান্ডের ক্ষেত্রে। আবারও বলতেছি, ফিনল্যান্ড এক্সপেন্সিভ কান্ট্রি কিন্তু দেশ হিসাবে অনেক ভালো। এবং পিআরের জন্য যারা ফ্যামিলি সহ একটা ইউরোপ কান্ট্রিগুলো পিচফুল কান্ট্রি খুঁজতেছেন, তাদের জন্য ফিনল্যান্ড হচ্ছে ওয়ান অফ দ্য টপ এবং বেস্ট একটা কান্ট্রি হচ্ছে ফর ফ্যামিলি পারপাস। অর্থাৎ ফ্যামিলি নিয়ে শিফট হওয়ার জন্য আপনার ধরেন প্রচুর টাকা আছে, আপনি বাংলাদেশ থেকে চাচ্ছেন যে চলে যাওয়ার জন্য, তাহলে আপনি এই ফিনল্যান্ডকে আপনার প্রথম সারিতে রাখতে পারেন। এটা খুবই খুবই ফ্যামিলি ফ্রেন্ডলি একটা কান্ট্রি, এবং এটাতে জব ক্রাইসিস আসলেই আছে। তবে আসলে এই জব ক্রাইসিস সারা লাইফ থাকবে না। আপনি কষ্ট করতে পারলে আপনি সাকসেস হবেন এবং আপনি পিআরও পাবেন। তো দেরি না করে ভাই, আপনার যদি টাকা থাকে, আপনি যদি চান যে ফ্যামিলি নিয়ে ইউরোপ মুভ হবেন, তাহলে আপনি ফিনল্যান্ডের জন্য ট্রাই করে নিতে পারেন, এবং আইএলটিএস ছাড়াও আপনি ট্রাই করতে পারবেন। তো দেরি না করে আপনারা এখনই আমার সাথে এই ভিডিওর ডেসক্রিপশনে আমার পেজ এবং আমার নাম্বার এবং আমার টিম মেম্বারের নাম্বার দেওয়া আছে, আপনি সব ডিটেলস জেনে নেন এবং আপনি প্রসেস শুরু করেন। মনে রাখবেন, উইদাউট আইএলটিএসে অ্যাপ্লাই করতে হলে আপনার 100 ইউরো অ্যাপ্লিকেশন ফি লাগবে, সেটা ডিপ্লোমা প্রোগ্রাম হোক অথবা সেটা ব্যাচেলর অথবা মাস্টার্স। তো দেরি না করে আপনারা যোগাযোগ করে ফেলুন আমার সাথে অ্যাজ সুন অ্যাজ পসিবল। আর যাদের আইএলটিএস আছে তারাও চাইলে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।